আজকে আমরা গিয়েছিলাম জুলাই মিউজিয়ামে অ্যান্ড আমি রেকমেন্ড করব আপনাদের একবার হলেও অবশ্যই এখানে যাওয়া উচিত। জুলাই অভ্যুত্থানকে ওরা এতটা সুন্দরভাবে তুলে ধরছে, আমি না গেলে আমি জীবনও বুঝতে পারতাম না। যেখানে আমার পার্সোনালি যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, বাট আমার সাভার থেকে আমার খালাতো ভাই বোন এবং খালামণি আসে, ছোট বাচ্চা মানুষ যাওয়ার ইচ্ছা করবে নতুন জিনিস। তো আমরা মেট্রো করে বিজয় সরণি চলে যাই। আমরা অনেকজন ছিলাম, তো মেট্রোতে যাওয়া আমাদের জন্য এক লস হয়ে গেছে। আপনারা বেশি জন থাকলে প্লিজ ওভার বা সিএনজি করে যাওয়ার চেষ্টা করবেন। বিজয় সরণি থেকে নেমে আমাদের অনেকক্ষণ হাঁটতে হয়। বিজয় সরণি থেকে প্রচুর দূরে ছিল ওইটা। দেন আমরা একটু বসে মুড়ি টুড়ি খাই, দেন আমরা টিকিট কিনি। 50 টাকা করে টিকিট ছিল, ছোটদের ছিল 20 টাকা। এন্ড ওদের সিকিউরিটি ফ্যাসিলিটিস খুবই ভালো ছিল, লাইক ব্যাগ ট্যাগ ভালো করে স্ক্যান করে চেক করে দেন ঢোকাচ্ছিল। এটা ছিল একটা সুন্দর জিনিস, এখানে যত শহীদ ছিল তাদের নাম এখানে লেখা ছিল। আমাদের অনেক ভালোই লাগছে এই লেখাগুলা। অ্যান্ড এখানে ফিল্ডে আশেপাশে অনেক মূর্তি ছিল। দেন আমরা চলে যাই আয়না ঘরে। আমি জাস্ট আয়না ঘরের ব্যাপারে শুনছিলাম, বাট এখানে দেখে জাস্ট আমি শক যে ওরা কতটা কষ্ট করে থাকছে হয়তো। এটা হলো সেই মেন বাসা। আমি এতটা শিওর না, এটা মনে হয় শেখ হাসিনার বাসা আই গেস। এই বাসার ভিতর এত এত কিছু ছিল, এত মেমোরিজ ছিল। আর এই জিনিসটা দেখে আমার খুব সুন্দর লাগছে। লাইক এই যে যত ভাঙচুর জিনিসপত্র হয়েছে ওরা ওগুলোকে পরিষ্কার না করে ওর উপর আলাদা করে একটা কাচের একটা স্টেজ টাইপ বানাই দিছে। এটা হলো ওইখানে আরেকটা সাইড যেখানে শহীদ যে ফ্যামিলি তারা নিজে বক্তব্য দিচ্ছিল আর সবাই বসে বসে দেখতে পারবে। আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, ওখানে এত কিছু ছিল দেখার। মানে আমিও শখ যে 50 টাকার টিকিট, আমি ভাবছিলাম কি বা দেখাবে 50 টাকার টিকিটে, বাট 50 টাকার টিকিটে ওখানে এত কিছু দেখা ছিল। আমি আমার ক্লিপে কি দেখাইছি ভাই, ওর থেকেও মনে করেন আমি মনে হয় 50 বা 60% এই ক্লিপে দেখাইছি, এর থেকে অনেক বেশি আছে ওই জায়গায় দেখার মতন। অনেক কিছু দেখার ছিল, অনেক কিছু জানার ছিল। স্পেশালি কিছু শহীদ ফ্যামিলির ভিডিও ফুটেজ দেখে আমারও কান্না এসে পড়ছে, লাইক ওদের কাহিনী শুনে। এখানে ওরা কি কি রাখে না, মানে ছোট স্টুডেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ যারা এর ভিতরে অবদান রাখছে প্রত্যেকের মেমোরি এর ভিতর ছিল। আমরা টায়ার্ড হয়ে যাই, এতটা বড় ছিল যে আমরা দেখে দেখে টায়ার্ড হয়ে যাই, আমরা বলে বোঝাতে পারবো না। আমরা অর্ধেক মনে হয় শেষও করতে পারিনি। এটা ছিল শেখ হাসিনার রুম। আমরা ফাইনালি চলে আসি। এত গরম ছিল, এত রোদ ছিল, আমরা টায়ার্ড হয়ে যাই। আমরা পরে সেঞ্চি নিয়ে নিই। মেট্রোতে যাওয়া ওয়ার্থ ছিল না এতজনে। দেন আমরা লাঞ্চ করি বাইরে অ্যান্ড দেন আমরা বাসায় চলে আসি।